ভিতরে দেখলাম আখিরাতের হিসাবে মাত্র 2 ঘন্টার জন্য দুনিয়ার জমিনে আগমন করেছি। কয় ঘন্টা? আপনি যদি 60 বছর 70 বছর হায়াত পান, আখিরাতের হিসাবে মাত্র 2 ঘন্টার জন্য যদি দুনিয়ার জমিনে আগমন করেছেন, এই দুনিয়ার জমিনে 2 ঘন্টা প্রতিপালন করার জন্য একটা সিস্টেমেটিক্যালি মায়ের পেটের মাধ্যমে দুনিয়ার জমিনে আপনি আগমন করেছেন। আমার ভাইরা, 2 ফোঁটা পানি যখন 1 ফোঁটার ভিতরে পরিণত হলো, শুক্রাণু এবং ডিম্বাণু যখন 1 ফোঁটার ভিতরে পরিণত হলো, সেটাকে বলা হয় নুতফা। 120 দিন মায়ের পেটের ভিতরে বিভিন্ন ক্যাটাগরিতে সন্তান আস্তে আস্তে বড় হয়। প্রথম 40টা দিন থাকে সন্তান মায়ের পেটের ভিতরে নুতফার ভিতরে টলটলায়মান ঘূর্ণায়মান পানির ভিতরে। ওই 40 দিনের ভিতরে একজন ফেরেশতা মায়ের পেটের ভিতরে ঢুকে যায় আর আল্লাহকে বলে, আল্লাহ এই বাচ্চাটাকে এখানেই শেষ করে দেব নাকি তাকে দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেবেন? আল্লাহ তাআলা আপনাদের হায়াত রেখেছেন বলেই ফেরেশতাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, না, তাকে এখানে শেষ করা যাবে না। তাদেরকে ছিটুয়াবাসে যে মাহফিলটা আয়োজন করবে, সেখানে আমার পবিত্র নামের স্লোগান দেওয়ার জন্য দুনিয়ার জমিনে তাদের যাওয়ার সুযোগ দেব। বলে সুবহানাল্লাহ। তার মানে সেই দিন আমাদের মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল, হয় নাই। 40 দিন পরে যখন আলাকা কাঁচা কাঁচা রক্তের দলার ভিতরে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, কাঁচা কাঁচা রক্তের দলার ভিতরে আল্লাহ তাআলা যখন নিয়ে গেলেন, আবার একজন ফেরেশতা সেখানে ঢুকে যায়। ফেরেশতা আবার আল্লাহর উদ্দেশ্যে আপিল করে, আল্লাহ বাচ্চাটাকে এখানেই শেষ করে দেব নাকি তাকে দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেবেন? আল্লাহ বলছেন, না, তাকে দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার নামে তাকবীর দেবে, স্লোগান দেবে, আমার কুদরতি পায়ের ভিতরে সিজদা করবে। এই জন্য তাকে এখানে মৃত্যুবরণ করানো যাবে না, তাকে দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেব। বলে সুবহানাল্লাহ। 80 দিন যখন শেষ হয়ে গেল, 3 নম্বর পজিশন হলো মুদগা। সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা সেই কথাটা ঘোষণা করলেন। একদম মাংসপিণ্ড বানানো হলো, ছোট্ট ছোট হাড় দেয়া হলো, চামড়া দেয়া হলো, এরপর অঙ্গ প্রত্যঙ্গ নির্ধারণ করা হলো, লিঙ্গ নির্ধারণ করে দেয়া হলো। শরীরের ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুৎকার করে দেওয়ার আগ মুহূর্তে আবারও ফেরেশতা মায়ের পেটের ভিতরে ঢুকে যায়। আপনারা কি আমার সাথে আছেন? হ্যাঁ, কথা কি বোঝা যায়? বুঝতেছেন কথা? ফেরেশতা যখন আবার আল্লাহর কাছে আপিল করলো, আল্লাহ এই বাচ্চাটাকে এখানে শেষ করে দেবেন নাকি দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেব? আপনারা খেয়াল করছেন কিনা জানি না, অনেক মায়ের পেটের ভিতরে সন্তান পেটের ভিতরে মারা যায়। কোথাও যদি পানি আনতে যায় আছাড় খেয়ে মারা যায়, কালো একটা বিড়াল দেখে ভয় পেয়ে পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়, ঘরের পিছনে কিছু একটা দেখলে ভয় পাওয়ার পরে পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। এটা হলো দুনিয়ার একটা ওয়াসিলা। আসলে ওই বাচ্চাটার হায়াত আল্লাহ তাআলা সেই পর্যন্ত রেখেছেন, কারণ দুনিয়ার জমিনে আসার কোনো সুযোগ নাই। কিন্তু এই মুহূর্তে হাজারো জনতা আমরা যারা আজকে মাহফিলের ভিতরে সমবেত হলাম, সেই দিন আমাদের ব্যাপারে ফেরেশতারা মায়ের পেটের ভিতরে গিয়ে আল্লাহকে বলল, আল্লাহ বাচ্চাটাকে এখানে শেষ করে দেব নাকি দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেবেন? আল্লাহ তাআলা সেই দিন আমাদের মৃত্যু দেন নাই। সেদিন তো মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল, মৃত্যু দেন নাই। আজকে পর্যন্ত যে হায়াতটা আমরা পেলাম, আসলে এটা হায়াত নয়, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বোনাস। ঠিক কি না বলেন? এটা হলো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বোনাস। রূহ জগতের ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুৎকার করার আগে রূহ জগতে রেখেছেন। ওই রূহটাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন আল্লাহর সামনে একসাথে বলেছিলাম, বালা, আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে যে হায়াত নামক পুঁজি আমরা পেলাম, বোনাস পেলাম, এই বোনাসটা পাওয়ার পরে দুনিয়ার জমিনে আসার পরে সেই রবকে আমরা ভুলে গেলাম। আমরা ক্ষতিগ্রস্তদের কাতারের ভিতরে যাওয়ার জন্য দুনিয়ার নষ্ট লোকদের নামে স্লোগান তুলে বলেন, ঠিক না বেঠিক? নষ্ট লোক আছে না নাই?